আমাদের আজকের ক্লাসে আমরা প্রথমেই যে প্রশ্নটা সমাধান করব, এই প্রশ্নটা এসেছিল পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2020 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। ইত্যাদি এর সন্ধিবিচ্ছেদ কি? ইত্যাদি। দেখেন, এখানে একটা চমৎকার টেকনিক শিখবো। এই টেকনিকটা আপনার খুব 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 কাজে লাগবে। খেয়াল করেন, ইত্যাদি শব্দের সন্ধিবিচ্ছেদ। এখন কোন শব্দের মধ্যখানে যদি জ ফলা থাকে, কি থাকে বললাম? কোন শব্দের মধ্যে যদি জ ফলা থাকে, তাহলে সেখানে একটা টেকনিক আছে। ওই জ ফলাটার জায়গায় শুধু রস্যই বা দীর্ঘই যেটা বসালে বানানটা শুদ্ধ হবে, রস্যই বা দীর্ঘই বসিয়ে দিলেই কিন্তু আপনার ওটার সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে, আর বাকিটা হুবহু বসে যাবে। খেয়াল করে দেখেন, তাহলে এখানে সামনে আছে রস্যই ত, তাহলে এখানে দীর্ঘই আছে, তার মানে এটা উত্তর হবে না। আচ্ছা, রস্যই ত আছে, এখন জ ফলার জন্য আমরা কি বসাবো? ইকার বসাবো। তাহলে দেখেন, ত এর সাথে যদি ইকার বসাই তাহলে কি হয়? সামনে আছে রস্যই ত, আর জ ফলার জন্য ইকার, তাহলে কি হলো? ইতি। ইতি বানায় তো রস্যইকার, আমরা বলি ইতি তোমার অমুক, তাই না? চিঠির শেষে লিখি তো ইতি বানান, তাহলে এটা। তাহলে আমার প্রথম অংশ কি? ইতি। আমরা দেখতে পাচ্ছি এই তিনটাতে এই প্রথম অংশে ইতি আছে। দ্বিতীয় অংশটা কি হবে? বাকি যা আছে তা হুবহু বসে যাবে। দেখেন এখানে কি আছে? আ আছে আর দি আছে। আদি, আদি, এইটা যেখানে আছে সেটা হবে উত্তর। আদি। এই দেখেন, আ দয় রস্যই দি, আ দয় রস্যই দি, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে সূত্রটা কি শিখলাম? জ ফলা থাকলে জ ফলার জায়গায় আমাদের রস্যই বা দীর্ঘই বসাতে হবে। আপনাদের অনেক অনেক অনুরোধের প্রেক্ষিতে এইবার একটি বিশেষ উপহার নিয়ে এসেছি, পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স রেকর্ডেড ক্লাস। আমাদের এই রেকর্ডেড কোর্সটিতে বাংলা ব্যাকরণের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ছোট বড় যত টপিক আছে একেবারে বাংলা ব্যাকরণের আদ্যপান্ত আলোচনা করা হয়েছে 30টি ক্লাসে। এই 30টি রেকর্ডেড ক্লাস অলরেডি আমাদের এই কোর্সে আপলোড করা আছে, অর্থাৎ আপনি চাইলেই সুযোগ সুবিধা মতো যে কোনো সময় ক্লাসগুলো দেখে একটানা দেখে খুব দ্রুত আপনার প্রিপারেশনটা রেডি করে ফেলতে পারবেন। শুধু 30টি রেকর্ডেড ক্লাসই না, এর সঙ্গে আপনি পাবেন 10টি পরীক্ষা এবং 31টি লেকচার শিট, যে লেকচার শিটগুলো একেবারে বইয়ের বিকল্প হবে। অর্থাৎ আপনি যেই পরীক্ষারই প্রস্তুতি নেন না কেন, সেই পরীক্ষারই একেবারে কমপ্লিট প্রিপারেশনটা নিশ্চিত হবে আমাদের এই 31টা লেকচার শিটের মাধ্যমে। আর এই দারুণ কোর্সটি আপনি পাচ্ছেন মাত্র 299 টাকায়। মাত্র 299 টাকা খরচ করে আপনি বাংলা ব্যাকরণের একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করে ফেলতে পারবেন। এই কোর্সটিতে এনরোল করতে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করুন আমাদের এই নাম্বারে। ইত্যাকার শব্দের সন্ধিবিচ্ছেদ কি? দুদকের সহকারী পরিচালক এসেছিল 2020 সালে। আচ্ছা, ইত্যাকার শব্দের সন্ধিবিচ্ছেদ এটাও কিন্তু একই সূত্রের মধ্যে পড়বে। দেখেন, ইত্যাকার শব্দেও কিন্তু একটা জ ফলা আছে। আমরা বলেছি জ ফলা মানেই জ ফলার জায়গায় শুধু ই বসিয়ে দিতে হবে, ইকার, রস্যইকার বা দীর্ঘইকার। তাহলে একইভাবে সামনে আছে রস্যই ত, এখন এই ত এর সাথে যদি ই যুক্ত করি তাহলে কি হয়? ইতি। তার মানে আমার এখানেও সামনে ইতি থাকবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানেও ইতি আছে, এখানেও ইতি আছে, তার মানে এই দুইটাই উত্তর হওয়ার সুযোগ আছে। কিন্তু এখানে ইতি নাই, এখানেও ইতি নাই, তার মানে এই দুইটা আগেই বাদ। এখন পরের অংশে যাই। আমি বলেছি বাকি যে অংশটা থাকবে জ ফলার পরে বাকি যে অংশ সেটা হুবহু বসে যাবে। কি আছে দেখেন, এখানে একটা আকার আছে, এখানে কার আছে, আ কার, আ কার, আ কার, তাহলে দেখেন আমার উত্তর হবে আকার। এখানে দেখেন আ কার, আকার আছে, তাহলে এটা হবে উত্তর। কথা কি বোঝা গেল? এটা উত্তর। এইবার দেখেন গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? এখানে একটা আরেকটা খুব চমৎকার টেকনিক শিখবো। দেখেন, গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? এই জায়গাটায় সন্ধির একটা সূত্র আছে এরকম, ও যুক্ত অন্য স্বর সমান অব, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তো এই জায়গাটায় একটা জিনিস আপনি মনে রাখবেন শুধু, সেটা হচ্ছে যদি অব থাকে, অব থাকলে ও বসে, এটা সূত্র। তবে আপনি টেকনিক শিখবেন। অব থাকলে কি বসবে? ও বসবে। অব থাকলে ও বসবে, বাকিটা হুবহু বসে যাবে, এটুকু মনে রাখেন। এখন দেখেন এই শব্দটা গবেষণা, গবেষণা, গব এসো না, এরকম হচ্ছে না? গব এসো না, গব, গব মানে একটা অব আছে না? গব, অব আছে। আমরা বলেছি অব থাকলে ও বসাবো, তাহলে যেহেতু অব আছে সে কারণে একটা ও বসাতে হবে। তাহলে দেখেন গ, গ এর সাথে যদি ও বসায় তাহলে কি হবে? গো। তার মানে আমাদের যেটা উত্তর হবে সেখানে শুরুর অংশে অবশ্যই গো থাকবে, তাহলে গো আছে, তাহলে এটা উত্তর হতে পারবে। এখানে গো এর পরে বিসর্গ আছে, তার মানে এটা উত্তর হতে পারবে না। এখানেও গো আছে, তার মানে এটা উত্তর হতে পারবে। এখানে গবে আছে, তার মানে এটা উত্তর হতে পারবে না। তো দুইটা অপশন পেয়েছি। এখন দেখেন এখানে এই গবটুকু বাদ দিলে বাকিটা কি থাকে? এ
সোনা, এ সোনা, তাহলে এ সোনা হবে। দেখেন এখানেও এ সোনা, এখানেও এ সোনা, কিন্তু পার্থক্যটা কোথায়? দন্ত ন এবং মূর্ধন্য নতে। খেয়াল করে দেখেন এখানে কোন ন আছে? মূর্ধন্য ন, সেই কারণে এখানেও মূর্ধন্য নয় হবে। তার মানে এটা হবে আমাদের উত্তর।